ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। দ্বিতীয়ত হলো আল্লাহ কর্তৃক নিষিদ্ধ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই রমজানের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের মানুষের গুনাহের অভ্যাস আছে, সেটা হোক দিনে সেটা হোক রাতে। তো উভয় ক্ষেত্রে সম্মান করে আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। তো আমাদেরকে যেমন অনেকে দিনের বেলা বিভিন্ন ধরনের নেশা করা অভ্যাস রয়েছে, বা মানুষের গালি দেওয়ার অভ্যাস আছে, হ্যাঁ, চুরি ইত্যাদি বিভিন্ন কাজ। তো নিষিদ্ধ কাজ তো পূর্ব নিষিদ্ধ, এখনো নিষিদ্ধ, জি। কিন্তু এখন চিন্তা করতে হবে এই মাসটা কত সম্মানিত এবং এই মাসটা কত ফজিলতপূর্ণ এবং এই মাসটা কত আল্লাহ রাসূলের প্রিয়, যে এই মাসে হালাল বস্তু নির্ধারিত সময় পর্যন্ত আমাদের জন্য নিষেধ রয়েছে। তো এই জন্য যে নিষিদ্ধ আমলগুলোর ক্ষেত্রে যে আমার যে অভ্যাস আমি করে আসতেছি কিভাবে বিরত থাকবো এমন নয়, বরং বিরত আমাকে থাকতেই হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আচ্ছা, যার 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস ছিল না, সে এখন 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, পাশে তারাবিও পড়বে। এখন তার কতটা ধৈর্য ধারণ করতে হবে, যে নামাজ বর্জন করা পূর্বে ছিল তার অভ্যাস, এখন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওই নিষিদ্ধ কাজে নামাজ বর্জন করা। সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, মনটাকে মানিয়ে ধৈর্য ধারণ করে ইবাদতের মধ্যে মনোযোগী হতে হবে। আচ্ছা, তৃতীয়ত হলো দুঃখ কষ্ট বালা মুসিবত ধৈর্য ধারণ করা। অনেকে এই অবস্থা, যাকে আমরা তো সুস্থ আছি, অনেকের চোখের সমস্যা, ব্যথা, অনেকের কানে ব্যথা, অনেকের শরীরে ব্যথা, অনেকে প্যারালাইজ অবস্থায় পড়ে আছে, হ্যাঁ, অনেকে বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো এদের জন্য হলো যে বিষয়টা, যে এই অবস্থার মধ্যে যে আল্লাহ তাআলা রমজানুল মুবারক আমাদেরকে অতিবাহিত করার সময় দিয়েছে, এজন্য করতে হবে, এজন্য ধৈর্য ধারণ করতে হয়। কারণ অনেক আল্লাহর ওলিদের আমরা ঘটনা দেখেছি যে 12 বছর 10 বছর পর্যন্ত তারা প্যারালাইজ অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু কখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের বিপরীত কোনো কাজ করে নাই এবং অধৈর্য হয় নাই। দেখা গেছে একসময় আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ দান করেছে। তো বাস্তবিক পক্ষে একটা সুস্থ মানুষ সে গা ভাসিয়ে চলে, ইবাদত বন্দেগীতে বঞ্চিত। আর একটা মানুষ অসুস্থ অবস্থা আল্লাহর ইবাদত করে যাচ্ছে, তো আল্লাহ তাআলার কাছে মকবুল কোন বিষয়টা, তা আল্লাহই ভালো জানে।